ড্রামার শুরুতেই আমরা ফিমেল লিড সুইকে দেখতে পাই। সুইকে একটি কারাগারে বন্দি করে রাখা হয়েছে আর ওকে অনেক বেশি মারধরও করা হয়েছিল। তখন সুইয়ের কাছে ফ্যাং নামের একটি ছেলে আসে আর ফ্যাংকেও এখানেই বন্দি করে রাখা হয়েছে। সুইয়ের সাথে ফ্যাং কথা বলে, কিন্তু তখনই কেউ একজন পিছন থেকে ফ্যাংয়ের উপরে অ্যাটাক করে আর ফ্যাং এখানেই মারা যায়। সুই এইটা দেখতে পেয়ে অনেক কান্না করে। তখন এখানে দেখতে পাই প্রিন্স বিন আর ম্যাং তারা দুজনে এখানে এসেছে। ওদেরকে দেখার পর সুই অনেক রেগে যায়। প্রিন্স বিন বলে, এখন তো তুমি এখানে একাই থাকবে আর আমি ম্যাংয়ের সাথে হ্যাপিতে থাকতে পারবো। চিন্তা করো না, তোমারও শেষ পরিণতি ফ্যাংয়ের মতনই হতে চলেছে। দুজনে তো মজা করে এখান থেকে চলে যেতে শুরু করে আর এই জায়গাতে আগুন লাগিয়ে দেয় যাতে করে সুই মারা যায়। সুই তখন বলে, আমি যদি আরো একটি লাইফ পাই তখন তোমাদের দুজনকে দেখে নেব। এখন এই জায়গাতে তো আগুন লেগেছে, যার কারণে সুই এখানে মারা যায়। কিন্তু পরের সিনে আমরা সুইকে একটি অন্য জায়গায় দেখতে পাই। সুই বুঝতে পারে যে সুইয়ের রিবার্থ হয়েছে আর সুই এখন একটি জায়গায় এসেছে। সুই আর তার সাথে কিছু মেয়েদেরকে ডাকু নামের একটি লোক ধরে নিয়ে এসেছে, যেখানে সুই মনে মনে বলে, আগের বার তো এখানে ম্যাং আমি কিছু বলার আগেই ওই ডাকুকে বলে দিয়েছিল আমি হচ্ছে প্রিন্সেস জি, আর এবার আমি ওকে এমনটি করার চান্স দেব না, ওর আগে আমি বলে দেব। একটু পরে ডাকু এসে জিজ্ঞাসা করে, এখানে প্রিন্সেস জি কে? ম্যাং বলতে যাবে যে প্রিন্সেস জি হচ্ছে সুই, কিন্তু এর আগে সুই বলে দেয় ম্যাং মেয়েটি হচ্ছে প্রিন্সেস জি। ডাকু এটা শোনার সাথে সাথে ম্যাংকে এখান থেকে নিয়ে যায়। এরপরে তো সুই নিজের একজন দাসীকে নিয়ে ওখান থেকে দৌড়ে বাহিরে আসে। বাহিরে আসার পর সুই সামনে দেখতে পায় ফ্যাংকে, আর ফ্যাংকে সুস্থ দেখার পর সুই অনেক বেশি খুশি হয়। ফ্যাং এর দিকে তাকিয়ে থাকে, এইটা ফ্যাং বুঝতে পারে, তাই জিজ্ঞাসা করে সুইকে যে তুমি কে? এখানে তো আগে কখনোই দেখিনি, আর আমার দিকে এরকম ভাবে তাকিয়ে কেন রয়েছো? সুই ফ্যাংকে জানায়, আমি হচ্ছে প্রিন্সেস জি, আর এখানে আমাকে ডাকু ধরে নিয়ে এসেছিল, ওর হাত থেকে পালানোর জন্য দৌড়াচ্ছি। এই নামটি শোনার পর তখন ফ্যাংয়ের মনে পড়ে ছোটবেলায় একবার সুই ফ্যাংকে বাঁচিয়েছিল, যেখানে বাকি সবাই ওকে অনেক বেশি বুলিং করেছে। তখনই ওখানে সুই এসে সবার হাত থেকে ফ্যাংকে বাঁচিয়েছিল। এত বছর পর সুইকে দেখার পর একটু অবাক হয়। সুই এখানে ফ্যাংকে বলে, আমি কিন্তু আপনার পা ঠিক করে দিতে পারবো, তখন আপনি আবারও আগের মতো নিজের পায়ে হাঁটতে পারবেন। ফ্যাং বলে, কিন্তু তুমি আমাকে এইসব কিছু কেন বলছো? তুমি কি আমাকে সাহায্য করতে চাচ্ছো? সুই বলে, হ্যাঁ, আমি আপনাকে সাহায্য করতে চাই যাতে করে আপনি আপনার নিজের পায়ে হাঁটতে পারেন। এখানে চিকিৎসা করার অনুমতি চাইতে থাকে। গার্ডরা তখন তরোয়াল বের করে আর দাসী এখানে বলে যে আপনার এরকমটি করা একদমই ঠিক হবে না, আপনাকে হয়তো মেরে ফেলবে যদি আপনি এমনটি করেন। কিন্তু সুই বলে যে কোনো চিন্তা করো না, আমার কোনো কিছুই হবে না, আর ও সামনে এগিয়ে যেতে শুরু করে। একটু পরে ফ্যাংয়ের কাছে আসে, যেখানে ও ফ্যাংয়ের ট্রিটমেন্ট করতে যায়। ফ্যাং তখন আউট অফ কন্ট্রোল হতে থাকে। সুই ফ্যাংকে কন্ট্রোল করে নেয়। এরপরে ফ্যাংয়ের পা টাচ করতে থাকে, দেখতে চাচ্ছিল যে ফ্যাংয়ের আসলে প্রবলেমটা কি হয়েছে। ও যদি প্রবলেমই ধরতে না পারে তাহলে ট্রিটমেন্ট বা কিভাবে করবে। এখানে যখন ও এইসব কিছু করছিল তখন ফ্যাং জিজ্ঞাসা করে, তুমি তো এমনিতেই আর আমার পা ঠিক করার জন্য আসোনি, এর বদলে তুমি কি চাও আমাকে বলো। তখন সুই একটু হেসে বলে, আমি তো আপনার কাছ থেকে কিছু একটা চাই, আর আপনি যদি আমার এই উপকার করে দিতে পারেন তাহলে আমি অনেক বেশি খুশি হব। আমি প্রিন্সেস জি, আর আমার প্রিন্স বিনের সাথে বিয়ে হতে চলেছে, কিন্তু আমি এই বিয়েটা করতে চাই না। আমি চাই আপনি এসে আমার বিয়েটা ভেঙে দিন। এই কথা শোনার পর ফ্যাং একটু অবাক হয়। এরপরে স্মাইল করে বলে, তুমি এইটা বলতে চাচ্ছো যে আমি তোমার বিয়ে ভেঙে দেব? এর মানে তো এটাই দাঁড়াচ্ছে যে আমি কোনো বিয়েতে গিয়ে ওখান থেকে বউকে নিয়ে পালিয়ে যাব, কিন্তু আমি এমনটি কেনই বা করব? সুই বলে, আমি জানি তুমি এমনটি করতে পারবে না, কারণ তোমার ভিতরে অত বেশি সাহস নেই। ফ্যাং তখন হেসে বলে, ঠিক আছে, আমি তাহলে ওই জায়গায় চলে আসব। তুমি এটা বলে একদমই ঠিক করোনি যে আমার ভিতরে কোনো সাহস নেই। সুই তো অনেক খুশি হয়ে যায় এই কথা শোনার পর। পরের সিনে আমরা সুইকে দেখতে পাই নিজের ওয়েডিং ড্রেস পরেছে আর বাইরে আসে, যেখানে মনে মনে বলে, উইং, এখন তুমি তোমার আসল জায়গা বুঝতে পারবে। একটু পরে বিনকে দেখানো হয় যখন ও বিয়ের জন্য যাবে। একজন গার্ড এসে বিনকে বলে, ম্যাং অনেক বড় একটি বিপদে পড়েছে, আপনার ম্যাংকে বাঁচাতে যেতে হবে। বিন বলে, ম্যাং যখন অনেক বেশি বিপদে পড়ে যায় তখন ওর কোনো কিছু মনে থাকে না, তাই আমার ওকে বাঁচানোর জন্য যেতে হবে।
এইদিকে গ্র্যান্ডমা সুইকে বলে, এখানে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছো, এগিয়ে যেতে শুরু করো। তখনই সুই নিজের মাথার উপরে থাকা ছোট্ট কাপড়টি উঠিয়ে ফেলে, এখান থেকে যেতে চায় না। একজন গার্ড এসে জানায় যে প্রিন্সকে একটি জরুরি কাজের জন্য যেতে হয়েছে। আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ 2025 শুরু হয়ে গিয়েছে, আর এই ওয়ার্ল্ড কাপে সকল ধরনের ইচ্ছা পূরণের সুযোগ। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচ ও ফলাফল দেখতে পারো, এমনকি তুমি স্কোরস অনুমান করে আয় করতে পারো। এছাড়াও এদের ওয়ার্ল্ড কাপে নিয়ে এমন অনেক বড় অফার দিচ্ছে যেটা অবিশ্বাস্য। যে কোনো পরিমাণ অনুমান করলেই আইফোন 16 প্রো ম্যাক্স, ম্যাকবুক ওয়াচ, এয়ারপোর্ট বোনাস পয়েন্ট পাওয়ার সুযোগ দিচ্ছে। আর তোমরা চাইলে যে কোনো ম্যাচের উপরে প্রেডিকশন করে আর্নিং করতে পারো। এছাড়াও অনেক সহজ গেম রয়েছে যেগুলো খেলে তোমরা আর্নিং করতে পারো। সো আর দেরি না করে এখনই পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং আমার প্রোমো কোড হিস্টোরি এজে ব্যবহার করো। এই কোড ব্যবহার করে যারা রেগুলার খেলবেন তাদের মধ্যে একজন পাবেন একটি মিস্ট্রি বক্স, যেটা আমার সাবস্ক্রাইবদের জন্য বিশেষ উপহার। সো চেক করে দেখো, তোমার ভাগ্যেও থাকতে পারে দারুণ কিছু। এক্ষুনি কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করো, কে জানে পরের ভাগ্যবান হয়তো তুমি। তাহলে আর দেরি কিসের? সুই বলে, আজ আমাদের দুজনের বিয়ে আর প্রিন্সকে আজকেই কাজের জন্য যেতে হচ্ছে। ও যদি এখানে না আসে তাহলে আমি একদমই কোথাও যাব না, আর প্রিন্সকে বিয়েও করব না। গ্র্যান্ডমা বলে, তুমি এরকম জেদ কেন করছো? প্রিন্স তো অনেক বেশি বিজি থাকে, তাই হয়তো কোনো ইম্পর্টেন্ট কাজ পড়েছে। তুমি এখান থেকে চলো। কিন্তু সুই বলে, আমি কোথাও যাব না, আর আমিও দেখতে চাই আজ প্রিন্সের এমন কি গুরুত্বপূর্ণ কাজ রয়েছিল যে নিজের বিয়েতেই আসতে পারেনি। সবাইকে তো এটা জানতে হবে। এরপরে প্রিন্সের কাছে আসে, যেখানে প্রিন্স ওকে দেখার পর একটু ভয় পায়। আর এখানে সুই বলে, তুমি এখানে কি করছো? ম্যাং সবার সামনে ভালো সাজতে থাকে, যেখানে সুই বলে, বিনকে আজ আমাদের বিয়ে, আর তুমি কিনা নিজের বিয়েতে না গিয়ে এই মেয়েটির কাছে এসেছো। প্রিন্স কি বলবে বুঝতে পারে না। এরপরও বানিয়ে বলে, আসলে ম্যাং একটি প্রবলেমে পড়েছিল, আর আমি যেহেতু প্রিন্স তাই আমার দায়িত্ব সবাইকে প্রবলেমের থেকে বাঁচানো। তাই আমি ম্যাংয়ের কাছে এসেছি ম্যাংকে সাহায্য করতে। গ্র্যান্ডমা জানায় সুইকে, তুমি একটু বেশি চিন্তা ভাবনা করছো, এমনিতেও প্রিন্সদের কাঙ্কবাইন থাকে, তাহলে তোমার প্রবলেম কিসের? সুই বলে, আমার এতে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রিন্স সবাইকে কেন মিথ্যে কথা বলছে? আর আজ তো আমাদের দুজনের বিয়ে, এমন কি ইম্পর্টেন্ট কাজ থাকতে পারে? এখানে প্রিন্স বিনও বলে যে তুমি একটু বেশি চিন্তা ভাবনা করছো, এমনিতেও আমি তো শুধুমাত্র তোমাকেই বিয়ে করব, আর তোমাকেই আমার কুইন বানাবো। আর আমাদের একটি করে কাঙ্কবাইন থাকে, তাহলে এতে তোমার প্রবলেম কি? আমি তো সত্যি কথাই বলছি, ম্যাংকে এখানে শুধু সাহায্য করতে এসেছি। তুমি একটু বেশি চিন্তা ভাবনা করছো। আসলে এখানে প্রিন্স বিন ভালো করেই জানে, ও যদি আমাদের সুইকে বিয়ে করতে না পারে তাহলে কিছুতেই আর মিলিটারি সব পাওয়ার পাবে না। তাই যে কোনো উপায়ে ওকে সুইকেই বিয়ে করতে হবে। কিন্তু এখানে সুই ওকে জানায়, তোমার যতগুলো কাঙ্কবাইন রাখার ইচ্ছা তুমি রাখো, 100টা রাখতে পারো বা 1000টাও রাখতে পারো, কিন্তু আমি তোমাকে বিয়ে করব না, এটা তুমি নিজের মাথার ভিতরে বসিয়ে নাও। এখানে ওয়েডিং ড্রেস ছিঁড়ে ফেলে আর ওকে বলে, দেখো আমি এখন তোমাকে একদমই বিয়ে করতে চাই না। চলে যেতে নিচ্ছিল, কিন্তু প্রিন্স বিন তো অনেক রেগে যায়, ওর হাত ধরে নেয় আর ওকে বলে, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। অন্যদিকে ফ্যাংকে দেখানো হয়, ফ্যাংয়ের শরীরটা আবারও খারাপ হয়ে যায়, যেখানে ফ্যাং ভালো করে বুঝতে পারে ও যখন আউট অফ কন্ট্রোল হয়ে পড়ে তখন ওকে শুধুমাত্র একটি মেয়ে সাহায্য করতে পারে, আর ওকে কাম ডাউনও করতে পারে। সেই মেয়েটি অন্য কেউ নয়, সুই। আর সুই তো ওকে বলেছিল বিয়েটা ভাঙার জন্য, তাই ও ভাবে যে আমাকে ওই জায়গায় যেতে হবে। এইদিকে সুইকে দেখানো হয়, সুইয়ের তো পুরো বিশ্বাস রয়েছে যে ফ্যাং এখানে আসবে আর ওকে এখান থেকে নিয়ে যাবে, তাই কিছুতেই বিয়ে করতে চাচ্ছিল না বিনকে। আর বিন যখন এটা বুঝতে পারে যে সুই কিছুতেই ওকে বিয়ে করার জন্য রাজি হবে না, তখন সুইয়ের উপরে অত্যাচার করতে শুরু করে, সুইকে জোর করে, যেখানে বলছিল একজন লেডিকে আপনি বিয়ে পড়াতে শুরু করুন। আর সুইকে ও নিজেও ফেলে দিয়েছিল, সুইকে বাধ্য করে ওকে বিয়ে করার জন্য। আর এখানে বিয়ের সব মন্ত্র পড়া শুরু করে দেয় একজন লেডি। কিন্তু তখনই ভিতরে ফ্যাং চলে আসে, তাদের দুজনের বিয়েটা কমপ্লিট হওয়ার আগেই। আর ফ্যাংকে দেখার পর সুই অনেক খুশি হয় যে ফ্যাং নিজের কথা রেখেছে। ফ্যাং ভিতরে আসার পর প্রথমে সুইয়ের কাছে চলে আসে, সুইকে নিচে পড়ে থাকতে দেখেন, তাই প্রথমে ও সুইকে উঠিয়ে নেয়। আর আমরা এখানে ফ্যাংয়ের হাতে একটি চাবুকও দেখতে পাই, এইটা দিয়ে সবাইকে শিক্ষা দেওয়ার জন্য এখানে এসেছে। প্রিন্স বিন ফ্যাংকে দেখার পরে একটু ভয় পেয়ে জিজ্ঞাসা করে যে আঙ্কেল আপনি এখানে কেন এসেছেন? ফ্যাং বলে, তুমি এই মেয়েটির সাথে কিভাবে বিয়ে করতে পারো, কারণ এই মেয়েটি শুধুমাত্র আমার।
এই কথা শোনার পর বিন তো অবাক হয়ে বলে, আঙ্কেল এই মেয়েটির সাথে আমার বিয়ে হতে চলেছে, তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে এই মেয়েটি আপনার? ফ্যাং বলে, আমি যেটা বলেছি এই তো বলেছি, তুমি আর এর উপরে কোনো কথা বলতে পারবে না, আর আমার ওম্যানকে আমি এখান থেকে নিয়ে যাব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। সুইকে বলেন তার হাত ধরার জন্য, আর সুই যখন এমনটি করতে নেবে তখনই বিন এসে সুইকে বাধা দেয় আর বলে, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, তুমি শুধুমাত্র আমাকেই বিয়ে করবে, কারণ আমাদের বিয়েটা ঠিক করে দেওয়া হয়েছে, তুমি এত সহজেই কিভাবে এখান থেকে অন্য কারোর সাথে যেতে পারো? কিন্তু ফ্যান তখন রেগে গিয়ে বিনকেই ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে, এখন তো আমার ওম্যানের কাছ থেকে দূরেই থাকো, সুই শুধুমাত্র আমার, আর আমি সুইকে এখান থেকে নিয়ে যাব। সুইও তো ওর সাথে যাওয়ার জন্য একদম রাজি ছিল। দুজনে এখান থেকে চলে যেতে শুরু করে, আর এরকম ভাবে ওদের দুজনকে একসাথে যেতে দেখতে পাই বিন। এইসব কিছুতে বিন তো অনেকটাই রেগে যায়। ও মনে মনে বলে, এখন আমি কি করব যে আবারও সুই আমার কাছে ফিরে আসবে। এইদিকে সুই বাইরে আসার পর ফ্যাংকে বলে, এখন আমাদের দুজনকে একসাথে এরকম ভাবে হেঁটে যেতে হবে, কারণ বিন এখনো আমাদেরকে দেখছে, আর আমার পুরো বিশ্বাস ছিল যে তুমি আমাকে এখানে বাঁচাতে আসবে। ফ্যাং বলে, তুমি আমাকে সাহায্য করেছো, আর আমাকে তো আমার কথা রাখতেও হতো, তাই এখানে এসেছি। সুই বলে, আপনার ব্যাপার বুঝতে পেরেছি, আর আপনি চাইলে আমি কিন্তু আপনার চিকিৎসা করতে পারি, এতে করে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ফ্যাং বলে, যদি এরকম হয়ে থাকে তাহলে তুমি আমার চিকিৎসা করতে পারো, আর এর জন্য তোমাকে তো আমার সাথেই থাকতে হবে। আমার প্যালেসটা এই প্যালেসের থেকে অনেক ভালো, আশা করি তোমার ভালো লাগবে। এইটা বলে সুইকে নিজের সাথে করে নিয়ে যায়। এইদিকে বিন এখনো অনেক রেগে রয়েছে সুইকে বিয়ে না করতে পেরে, যেখানে ম্যাং ওকে বলে, জানি না ভ্যাঙের কি হয়েছে যে সুইকে এখান থেকে নিজের সাথে করে নিয়ে গিয়েছে, আর আমাদেরকে অন্য আরেকটি প্ল্যান তৈরি করতে হবে সুইকে আবারও তোমার কাছে নিয়ে আসার জন্য। পরের সিনে আমরা দেখতে পাই সুইকে, যেখানে ও ভ্যাঙের পায়ের চিকিৎসা করছিল। অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, কারণ অনেক সময় ধরে ও মেডিসিন তৈরি করেছে। ফ্যাং এটা বুঝতে পারে, তাই সুইকে বলে, তুমি এখন গিয়ে বিশ্রাম করো, পরে আবার আমার চিকিৎসা করবে। এখানে সুই তখন অনেক বেশি সাহস নিয়ে ও ফ্যাংকে বলে, আমি আপনাকে বিয়ে করতে চাই, আর ফ্যাংকে বিয়ের প্রপোজাল দেয়। কিন্তু ফ্যাং তো এতে রেগে যায় আর বলে, তোমার মাথা ঠিক রয়েছে? তুমি কেন আমাকে বিয়ে করতে চাও, আর আমি তোমাকে কেনই বা বিয়ে করব? সুই বলে, ওখানে সবাই দেখেছে আপনি নিজে আমাকে আমার বিয়ে থেকে উঠিয়ে এখানে নিয়ে এসেছেন, তাহলে এখন কেন বিয়ে করতে চাচ্ছেন না? ফ্যাং বলে, তাহলে তুমি আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছো, আর আমি তোমাকে যদি বিয়ে করতে রাজি না হই তাহলে তুমি কি করবে? আমি তোমাকে বিয়ে করতে চাই না। তুমি আমার সম্পর্কে কি বা জানো? এমনও হতে পারে যে বিয়ের পর আমি নিজেই তোমাকে মেরে ফেলবো, তখন তুমি কি করবে? তুমি তো আমাকে ভালো করে চিনোও না, আর আমার এখন পাটাও ঠিক নেই। যেখানে সুই ওকে জানায়, আমার আপনার উপরে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, আপনি এরকম কোনো কিছুই করবেন না, আমি শুধুমাত্র আপনাকে বিয়ে করতে চাই, আর আপনি আমাকে বিয়ে করবেন কি না করবেন এটা জানিয়ে দিতে পারেন। তখন ফ্যাং ওকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই না, এখন চুপচাপ এখান থেকে বের হয়ে যাও, আর আমার সামনে এই কথা নেক্সট টাইম একদমই বলবে না। এখান থেকে সুইকে বের হয়ে যেতে বলে। সুই তখন বাইরে আসে, একা একা দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, ফ্যাংকে বিয়ে করার জন্য একটি প্রপোজাল দিলাম, কিন্তু ফ্যাং তো অ্যাকসেপ্টই করছে না, তাহলে এখন কি হবে? তখনই ওর কাছে কেউ একজন ছাতা নিয়ে আসে, দেখতে পায় এটা অন্য কেউ না বরং ফ্যাং। ফ্যাং ওকে বলে, চলো আমি তোমাকে বিয়ে করব, এর জন্য আমাদেরকে ইম্পিয়ারের কাছ থেকে পারমিশন নিতে হবে, যার কারণে তারা দুজনে ওখানে যাওয়ার জন্য বের হয়। এদিকে একজন চিৎকার করে বলে, এখানে ফ্যাং আছে ইম্পিয়ারের সাথে দেখা করতে। ফ্যাং নিজের পায়ে হেঁটে ভিতরে চলে আসে, আর এটা দেখার পর এম্পায়ার তো খুশি হয়, ফ্যাংকে জানায়, তুমি নিজের পায়ে হাঁটতে পারছো, এর মানে তুমি এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছো। একটু পরে ভিতরে বিনও চলে আসে, ওদের দুজনকে এখানে দেখার পর রেগে যায়, সুইকে মারতে আসছিল, কিন্তু ফ্যাং বিনকে ওখানেই থামিয়ে দেয়। বিন বলে, তোমরা দুজনে এখানে কেন এসেছো? তুমি তো আমার ও ম্যানকে চুরি করে এখানে এসেছো। ইম্পিয়ার তখন চিৎকার করে ওদের সবাইকে থামতে বলে, আর বলে, এখানে কি হচ্ছে আমাকে সবকিছু ভালো করে বুঝিয়ে বলো। বিন বলে যে ইম্পিয়ার ফাদার আসলে আঙ্কেল আমার ওম্যানকে চুরি করে এখানে নিয়ে এসেছে। ফ্যাং বলে, এম্পায়ার আমি আর সুই আমরা দুজনে একে অপরকে বিয়ে করতে চাই, আপনি আমাদেরকে অনুমতি দিন। এইটা শোনার পর এম্পায়ার একটু অবাক হয়, মনে মনে বলে, যদি সুইকে ফ্যাং বিয়ে করে তাহলে সব মিলিটারি পাওয়ারগুলো ফ্যাং পেয়ে যাবে, এটা আমি হতে দেব না। তার উপরে এখানে বিন বলে, এম্পায়ার ফাদার এখন আপনি বলুন আমার কি করা উচিত, আর আপনি এতে দুজনকে কিছুতেই বিয়ে করার পারমিশন দেবেন না, কারণ সুইয়ের বিয়েটা শুধুমাত্র আমার সাথেই হবে। আঙ্কেল আমার সাথে অন্যায় করেছে, তাই আঙ্কেলের শাস্তি পাওয়া উচিত।
তখন এম্পায়ার বলে যে তুমি কিছুতেই সুইকে বিয়ে করতে পারবে না, কারণ সুইয়ের বিয়েটা তো আমি বিনের সাথে ঠিক করে দিয়েছি। ফ্যাং বলে এম্পায়ার, আপনার মনে রয়েছে আমার ফাদার আমার জন্য একটি ডিল রেখে গিয়েছে। আপনি যদি এখানে সুইয়ের সাথে আমার বিয়ে করার অনুমতি দেন তাহলে আমি ওই ডিলটা আপনাকে দিতে পারি, আর আপনি জানেন ওই ডিলটা আপনার জন্য কত বেশি ইম্পর্টেন্ট। তখন এম্পায়ার খুশি হয়ে যায় আর বলে তুমি যদি আমাকে ওই ডিল দাও তাহলে তো আমি এর জন্য রাজি হতে পারবো। ফ্যাং তখন নিজের কাছে থাকা ওই ডিল বের করে দেয় এম্পায়ারকে। এম্পায়ার এই ডিলটি দেখার পর অনেক খুশি হয় আর ওদের দুজনের বিয়ের জন্য রাজি হয়। বলে ঠিক আছে, আমি তোমাদের দুজনকে বিয়ে করার অনুমতি দিচ্ছি, আর 1 মাস পর তোমরা দুজনে বিয়ে করতে পারবে। আমি তোমাদের ওই মাসের তারিখও বলে দেব, তাই তোমরা বিয়ে নিয়ে কোনো চিন্তা করো না। তখন বিন একটু অবাক হয়ে এম্পায়ার ফাদারকে বলে আপনি এটা কিভাবে বলতে পারেন? প্রথমে তো আপনি নিজে এই মেয়েটির বিয়ে ঠিক করেছিলেন আমার সাথে, তাহলে এখন কেন বলছেন যে ও ফ্যাংকে বিয়ে করতে পারবে? তখন এখানে সুই বলে আমি কিছুতে এরকম একটি ছেলেকে বিয়ে করতে পারবো না যে আমার সাথে বিয়ের দিন চিট করে, আর আমি এই কারণে ওকে বিয়েও করতে চাই না। আমি শুধুমাত্র ফ্যাংকেই বিয়ে করব। বিন আমার জন্য একদমই যোগ্য না, যে কিনা আমাকে বিয়ে করার আগে অনেকগুলো কাঙ্কবাইন রাখতে রাজি হয়ে যায় আর ম্যাংয়ের সাথে একটি সম্পর্কও রাখে, তাই আমি ওকে কিছুতেই বিয়ে করব না। এইসব কথাগুলো ও নিজেই জানায় এম্পায়ারকে, আর এম্পায়ারকে এটাও বলে আমি বিয়ে করলে শুধুমাত্র ফ্যাংকেই বিয়ে করব, অন্য কাউকে না। আমি আমার কথা এখানেই শেষ করছি। এটা বলে ফ্যাংকে নিজের সাথে করে নিয়ে যায়। ফ্যাং তো ওর এরকম একটি কনফিডেন্স দেখার পর অনেক খুশি হয়, কিন্তু বিন এইসব কিছুতে অনেকটাই রেগে যায়। এম্পায়ার ফাদারকে জানায় আপনি কিভাবে ওদের দুজনকে বিয়ে করার অনুমতি দিতে পারেন? এই ডিলের ভিতরে এমন কি রয়েছে যার কারণে আপনি আমার সাথে এমনটি করছেন? বাট এখানে তো কোনো উত্তরই দেয় না। আর ফ্যাং আর সুই তারা দুজনে এখানে বিয়ের অনুমতি পাওয়ার পর অনেক বেশি খুশি হয়েছিল। ফ্যাং নিজেও একটু খুশি হয় যে ও হয়তো সুইকে বিয়ে করার পর কোনো ভুল কিছু করবে না। বিনে রেগে বলে এম্পায়ার আপনি এটা কিভাবে করতে পারেন? ওদের দুজনকে কেন বিয়ে করার পারমিশন দিয়েছেন? আর 1 মাস পর তো ওরা বিয়েও করে নেবে। যেখানে এম্পায়ার বলে তুমি এত বেশি ভয় কেন পাচ্ছ? 1 মাস সময় রয়েছে, আর তোমার কি মনে হয় যে আমি ওদের দুজনকে বিয়ে করতে দেব? বিন বুঝতে পারে যে এখানে হয়তো এম্পায়ার অন্য কোনো প্ল্যান তৈরি করে রেখেছে ওদের বিয়ে আটকানোর জন্য। বাইরে আমরা কিছু মেয়েদেরকে দেখতে পাই, তারা এখানে ফ্যাংকে নিয়ে কথা বলে। শুনেছি ফ্যাং নিজের পায়ে হাঁটতে পারে না, ফ্যাং অনেক বেশি দুর্বল। ভিতরে ফ্যাং আর সুই তারা দুজনে এইসব কথাগুলো শুনতে পায়। তখন সুই ফ্যাংকে বলে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর অনেক বেশি স্ট্রংও হয়ে যাবে, তাই বাইরে কে কি বলছে এই কথাগুলো একদমই কানে নিও না। আর হ্যাঁ, তোমাকে আমি একটি কথা জিজ্ঞাসা করি, তুমি এম্পায়ারকে এমন কি ডিল দিয়েছো যার কারণে উনি আমাদের বিয়ের জন্য রাজি হয়েছে? ওই ডিল কি অনেকটাই বেশি ইম্পর্টেন্ট ছিল? এতে ফ্যাং বলে হ্যাঁ। ফ্যাং বলে ওটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ আমার ড্যাড অনেক আগে জানতে পেরেছিল যে আঙ্কেল আমার জীবনে কোনো না কোনো ক্ষতি তো করবে আর উনি আমাকে মেরেও ফেলতে চায়। তাই আমার ড্যাড এইটার একটি কন্ট্যাক্ট করে আমার কাছে রেখে গিয়েছিল, আর এখন ওটাই আমি আমার আঙ্কেলকে দিয়েছি, আর এর বদলে আঙ্কেল তোমার সাথে আমার বিয়ে করার পারমিশন দিয়েছে। এইসব জানার পর সুই বলে কিন্তু তুমি তো অনেক বড় একটি রিস্ক নিয়েছো, এখন যদি তোমার কোনো কিছু হয়ে যায় তাহলে তুমি তো কাউকেই ধরতে পারবে না, এতে করে তোমার জীবনের অনেক বড় ক্ষতি হবে। ফ্যাং বলে তুমি কি তাহলে এখন ভয় পাচ্ছ যে আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছো? যদি এমনটি হয় তাহলে আমাকে বলতে পারো। সুই বলে আমি একদমই ভয় পাচ্ছি না, আর যাই হয়ে যাক না কেন আমি তোমাকে বিয়ে করব, আর খুব তাড়াতাড়ি আমি তোমাকে সুস্থও করে তুলবো, তখন তুমি অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। ফ্যাং বলে যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে আর তুমি আমাকে সাপোর্ট করো তাহলে আমি তোমার জন্য সবকিছু করতে রাজি রয়েছি। এরপরে সুইকে নিজের প্যালেসে ফিরিয়ে নিয়ে আসা হয়, যেখানে সুই ওর ভিতর থেকে বের হয়ে আসার পর অনেক বেশি হ্যাপি হয়। এরপরে মেয়েদের কাছে আসে আর মেয়েটকে জানায় এম্পায়ার আমাদের দুজনকে বিয়ে করার পারমিশন দিয়েছে, আর আমি এখন ফ্যাংকে বিয়ে করব। মেড বলে কিন্তু আমার মনে হয় না এটা ঠিক হবে, আপনার ভয় করছে না যে আপনি একটি অচেনা ছেলেকে বিয়ে করছেন? সুই বলে আমার কেন ভয় করতে যাবে, আমি ফ্যাংকে ভালো করে চিনি, আর ফ্যাংই আমার জন্য একদম পারফেক্ট হবে, ওই বিনের থেকে অনেক ভালো ফ্যাং। এরপরে সুই যখন ভিতরে আসে ওখানে গ্র্যান্ডমা সুইকে দেখার পর সুইয়ের ওপরে রেগে যায়, তুমি এতদিন ধরে কোথায় ছিলে? আর এখানে আমরা ম্যাংয়ের মমকেও দেখতে পাই। ম্যাংয়ের মম বলে আমি জানি আমার মেয়ে একটু ভুল করেছে, তার জন্য তুমি এত রাগ কেন করেছো? তোমার এইসব কিছু করা একদমই ঠিক হয়নি। সুই তো অবাক যে এরা সবাই আমাকেই দোষ দিচ্ছে। গ্র্যান্ডমা বলে যা কিছু হয়েছে সব কিছু ভুলে যাও, আর তুমি আবারও বিনকে বিয়ে করার জন্য রাজি হও, কারণ তোমাকে বিয়েটা বিনের সাথেই করতে হবে, আর বিন কোনো খারাপ কাজও করেনি। ম্যাং এখনো অনেক ছোট, তাই বিন
তিনি শুধুমাত্র ম্যাংয়ের একটু বেশি চিন্তা করে, তাই এমনটি করেছে। এসব শোনার পর সুই বলে, তাহলে বিং বিয়ে করার আগে নিজের কাঙ্কবাইন রাখতে পারবে। আর ম্যাং এটা হতেও রাজি রয়েছে। আসলে ম্যাং তো শুধুমাত্র প্রিন্সেস হওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু এটা কখনোই হবে না, কারণ বিং ওকে সবসময় কাঙ্কবাইন বানিয়ে রাখবে। এটা শোনার পর ম্যাংয়ের মম রেগে যায় আর বলে, তুমি কি বলতে চাচ্ছ, আমার মেয়ের কোনো যোগ্যতা নেই? সুই বলে, আপনার মেয়ের যদি এতই বেশি যোগ্যতা থাকে তাহলে কেন কাঙ্কবাইন হতে এসেছে? ওকে বলুন না কুইন হওয়ার জন্য। আমিও দেখতে চাই কিভাবে ও বিনকে বিয়ে করার পর বিনের কুইন হতে পারে। আর এমনিতেও আমার বিয়েটা এখন ফ্যাংয়ের সাথে ঠিক হয়েছে। এম্পায়ারও আমাদের দুজনেই বিয়ে করার পারমিশন দিয়েছে, তাহলে আমি বিনকে কেনই বিয়ে করব? ওকে আমি বিয়ে করব না। ম্যাংয়ের মম বলে, তুমি এটা কি বলছো? বিন অনেক ভালো, তোমাকে বিনকেই বিয়ে করতে হবে, কারণ আমাদের ফ্যামিলিও চায় যে তোমার বিয়েটা বিনের সাথে হবে, তাই তুমি মানা করতে পারো না। যেখানে তোমার গ্র্যান্ডমা রাজি রয়েছে, তোমাকে তো এটা করতে হবে। সুই বলে, আমি এরকম কোনো কিছুই করব না, আমি ফ্যাংকে বিয়ে করব, আর এটাই হচ্ছে আমার শেষ সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত কেউ চেঞ্জ করতে পারবে না। আর আমার তো মনে হয় ম্যাংয়ের বিয়েটা বিনের সাথে দেওয়া উচিত, তারা দুজনে হ্যাপিতে থাকবে। এইসব শোনার পর গ্র্যান্ডমা সুইয়ের উপরে অনেক চিৎকার করে আর সুইকে চুপ থাকতে বলে। সুই তখন একটু রেগে যায়, গ্র্যান্ডমাকে বলে, আমি ইদানিং দেখছি যে আপনারা টাকা পয়সা নিয়ে অনেক বেশি গোলমাল করেছে, আর এইসব কিছু আমার কাছে হিসাব রয়েছে যে আপনারা অনেক বেশি টাকা খরচ করেন, যেগুলো কিনা খরচ করার কোনো দরকার নেই। গ্র্যান্ডমা রেগে বলে, তুমি কি বলতে চাচ্ছ যে আমি টাকা নষ্ট করছি? সুই বলে, এরকমই কিছু একটা। তখনই ভিতরে গ্র্যান্ডপা চলে আসে। গ্র্যান্ডপাকে দেখার পর 1 মিনিটের ভিতরে গ্র্যান্ডমার ফেস একদম পুরো চেঞ্জ হয়ে যায়। আর এখানে সুই গ্র্যান্ডপাকে দেখার পর অনেক হ্যাপি হয়, কারণ গ্র্যান্ডপা সুইকে অনেক ভালোবাসে আর সুইকে অনেক বিশ্বাস করে। এখানে সুই জানে গ্র্যান্ডপাকে যে গ্র্যান্ডমা আমার উপরে এক্ষুনি অনেক বেশি চিৎকার করছিল, কারণ আমি গ্র্যান্ডমাকে বলেছি আমাদের যত টাকা পয়সা রয়েছে ওই সব কিছুর আমি হিসাব নিতে চাই, কিন্তু আমাকে এমনটি করতে দিচ্ছে না। এটা শোনার পর গ্র্যান্ডপা বলে, তুমি কি সত্যি এমনটি করেছো? আর সুইকে কেন মানা করেছো? তখন গ্র্যান্ডমা বলে, না না, আমি এরকম একদমই করিনি, বরং আমি তো নিজেই সুইকে বলছিলাম যে এখন সুইর এইসব কিছু দেখা উচিত। গ্র্যান্ডপা ওর কোনো কথাই বিশ্বাস করে না, কারণ ভালো করেই জানে যে ওনার ওয়াইফ আসলে সুইকে সহ্যই করতে পারে না। তাই গ্র্যান্ডমাকে বলে ভালোভাবে থাকার জন্য, আর সুইকে পারমিশন দেয় সবকিছু চেক করার। দুজনে এখান থেকে চলে যাওয়ার পর ম্যাগের মম তো ভয় পেয়ে যায় আর গ্র্যান্ডমাকে বলে, এখন আমরা কি করব? সুই যদি একবারে সবকিছু হিসাব করতে শুরু করে তাহলে আমরা তো ধরা পড়ব, কারণ আমরা এত দিনে অনেক বেশি টাকা নষ্ট করেছি, যে সব কিছু কিনা আমাদের নষ্ট করার কোনো অধিকারও নেই। গ্র্যান্ডমা বলে, তুমি এত বেশি ভয় কেন পাচ্ছ? সুই এত সহজে আমাদেরকে ধরতে পারবে না। রাতে আমরা সুইকে দেখতে পাই, যেখানে সুইয়ের মেয়েটি সুইকে বলে, আপনি কি সত্যিটা প্রমাণ করতে পারবেন? সুই বলে, আমাকে তো এটা করতেই হবে, তার জন্য আমি সবকিছু ভালো করে হিসাব করব, আর কোথায় কোন গোলমাল করেছে তারা সবাই মিলে আমি এটা বের করব, আর ওদের সত্যিটা সবাইকে দেখাবো। ওদেরকে তো এত সহজেই ছাড়তে পারবো না। একটু পরে আমার ম্যাংয়ের মম দৌড়ে চলে আসে গ্র্যান্ডমার কাছে আর বলে, আমি খোঁজ নিয়েছি, সুই সবকিছু দেখতে শুরু করেছে, আমার অনেক ভয় করছে। একবার যদি সুই আমাদেরকে ধরে ফেলেন তখন একজন গার্ড আসে, আসলে এই সব টাকার হিসাবগুলো করে থাকে। ভয় পেয়ে বলে, এখন আমি কি করব? গ্র্যান্ডমা তো এসব শোনার পর রেগে যায়। লোকটি বলে, আমি তো আপনাদের কথা মতো সব কাজ করেছি, তাহলে এখন আপনারাই শুধু আমাকে সাহায্য করতে পারবেন এই বিপদের হাত থেকে বাঁচার জন্য, আর আমার যেন কোনো শাস্তি না হয় এটাও আপনাদেরকেই দেখতে হবে। গ্র্যান্ডমা ওকে এখান থেকে চলে যেতে বলে। ম্যাংয়ের মম ভয় পায়, এখন বলে, আমরা তো সবার কাছে ধরা পড়ে যাব। ম্যাং বলে, তোমরা ভয় পেও না, আমি কোনো একটি প্ল্যান তৈরি করব, আর আমি তোমাদের সবাইকে বাঁচাবো। এরপর এখানে গ্র্যান্ডমা আর নিজের মমের কানে কানে ও কিছু একটা বলে, আমার প্ল্যান অনুযায়ী কাজ করো, সব কিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে ওই লোকটি তখন পালানোর চেষ্টা করে এই প্যালেস থেকে, কিন্তু একজন গার্ড ওনাকে ধরে নেয়। আর আমরা দেখতে পাই একটু পরে এখানে সুইও এসেছে আর ওই গার্ডকে থ্যাংক ইউ বলে ওর এত বড় একটি উপকার করে দেওয়ার জন্য। কিন্তু এরপরেও বড় একটি প্রবলেম থেকে যায়। রাতে মেড এসে সুইকে বলে, আপনি এখানে ঘুমাচ্ছেন, আর বাইরে যে রুমের ভিতরে টাকা পয়সা আর সব কাগজপাতি থাকে ওই রুমে অনেক বাজেভাবে আগুন লেগেছে। বাইরে দেখানো হয় তারা তিনজনে দাঁড়িয়ে রয়েছে, আর ম্যাগের মম বলে, এখন আমাদের কি হবে? আমাদের তো সব কিছু শেষ হয়ে যাবে। একটু পরে এখানে গ্র্যান্ডপা আসে, তিনি ডাইনি তখন অ্যাক্টিং করে, ওরা তো এর সম্পর্কে কোনো কিছুই জানে না, কিন্তু বাস্তবে ওরা এখানে আগুন লাগিয়ে দিয়েছে সব প্রমাণগুলো শেষ করে দেওয়ার জন্য, যাতে করে সুই কোনো কিছু প্রমাণ করতে না পারে। সুই ভালো করে জানে যে এই সব কিছু ওরা করেছে। সুই বলে, এখন তো ভিতরে আগুন লেগেছে, আর ভিতরে আমার জানা মতে 2 লাখ স্বর্ণমোহর ছিল,
ওইগুলো এখন কোথায় যাবে? গ্র্যান্ডমা বলে, তুমি দেখতে পারছো না আগুন লেগেছে, তাহলে ওগুলো আর কিভাবে থাকবে? সব তো নষ্টই হয়ে যাবে। সব নষ্ট কিভাবে হয়ে যাবে? আর আমি এর আগেই তো সবকিছু হিসাব করেছি, যেখানে ভিতরে শুধুমাত্র এখন 30,000 স্বর্ণমোহর রয়েছে। আর ভেতরে থাকা একটি বক্সও আমি বাহিরে আগেই বের করেছি, ওইটা আমি সবাইকে দেখাতে চাই। এখানে একটি বক্স নিয়ে আসা হয়। গ্র্যান্ডমা মনে মনে বলে, এটা হয়তো আগুনে পুড়ে গিয়েছে আর ভিতরে কোনো প্রমাণ থাকবে না, কিন্তু এই বক্সের ভিতরেই আসল প্রমাণ রয়েছে, আর যেখানে কিনা হিসাবের সব কাগজপাতিগুলো রয়েছে। অন্যদিকে ফ্যাংয়ের গার্ড এসে ফ্যাংকে ওখানে ঘটে যাওয়া সব কথাগুলোই বলে। ফ্যাং তো অনেক ভয় পেয়ে যায় আর বলে, ওখানে আগুন লেগেছে, সুই কিরকম ভাবে রয়েছে, সুইয়ের কোনো ক্ষতি হয়নি তো? আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। মনে মনে এটাও বলে, যদি সুইয়ের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি তো ওখানে থাকা সবাইকে মেরে ফেলবো। এইদিকে সুই ওই লোকটিকেও ধরে সবার সামনে নিয়ে আসে, যে কিনা গ্র্যান্ডমার কথা মতন এতদিন সব কাজগুলো করেছে। এখানে সব সত্যি কথাগুলো বলে। এখানে বক্সের ভিতর থেকে যে কাগজগুলো বের হয়েছে এগুলোই হচ্ছে আসল, আর এগুলো তো আমাকে গ্র্যান্ডমাই বলেছিল যেন আমি নিয়ে পালিয়ে যাই, কিন্তু গার্ড আমাকে ধরে আবারও এখানে নিয়ে এসেছে। আর গ্র্যান্ডমা আমাকে দিয়ে নকল কিছু কাগজগুলো লিখিয়েছিল, আর যেগুলো আগুনে পুরো ছাই হয়ে গিয়েছে ভিতরে। এইসব কিছু আমি সত্যি কথা বলছি, আমাকে ক্ষমা করে দিন। গ্র্যান্ডপা এইসব দেখার পর অনেক রেগে যায় নিজের ওয়াইফের ওপরে, যে আমি এখানে কিছুদিন ছিলাম না আর এর ভিতরে তোমরা এত সব কিছু করেছো। নিজের ওয়াইফকে বলে, আমি তোমাকে আর একদমই নিজের সাথে রাখবো না, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেব। গ্র্যান্ডমা তো অবাক যে তুমি আমাকে ডিভোর্স কেন দেবে, কান্না করতে থাকে, বারবার ক্ষমা চাইতে শুরু করে। বাট গ্র্যান্ডপা বলে, তুমি অনেক বড় ভুল করেছো, আর এই কিছুদিন তুমি সুইকে অনেক বেশি জ্বালিয়েছো, তাই আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না, তোমাকে ডিভোর্স দেব। গ্র্যান্ডমা বারবার বলে এমনটি না করার জন্য, আর গ্র্যান্ডমার এরকম অবস্থা দেখার পর সুই এখানে নিজে গ্র্যান্ডপাকে বলে, গ্র্যান্ডপা আমার মনে হয় ডিভোর্স দেওয়া একটু বেশি হয়ে যাচ্ছে, এখানে আপনি গ্র্যান্ডমাকে ডিভোর্স দিবেন না, বরং এর বদলে আমরা গ্র্যান্ডমাকে একটি চান্স দিতে পারি। গ্র্যান্ডমাকে বলুন যে সব টাকাগুলো আবারও ফিরিয়ে নিয়ে আসতে, যত টাকা উনি খরচ করেছে। যদি এমনটি করতে পারে তাহলে আপনি আর গ্র্যান্ডমাকে ডিভোর্স দেবেন না, আমরা তো গ্র্যান্ডমাকে এরকম একটি চান্স দিতে পারি। গ্র্যান্ডমা তো আরো ভয় পেয়ে যায়, কারণ উনি যত বেশি টাকাগুলো খরচ করেছে ওগুলো চাইলেও ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। সুই বলে, গ্র্যান্ডমা আপনি চুপ করে থাকবেন না, এখানে গ্র্যান্ডপাকে বলুন যে আপনি টাকা ফিরিয়ে নিয়ে আসবেন, তাহলে আর গ্র্যান্ডপা আপনাকে ডিভোর্স দেবে না। এইসব শোনার পর গ্র্যান্ডমা তখন ভাবে, এখন রাজি হয়ে যায়, পরে যা হবে আমি দেখে নেব। তাই বলে, হ্যাঁ আমি সব টাকা ফিরিয়ে দেব। এইটা শোনার পর গ্র্যান্ডপা বলে, সুই তোমাকে একটি চান্স দিতে বলছে, তাই আমি তোমাকে একটি চান্স দিচ্ছি, টাকাগুলো তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসো, নয়তো তোমাকে ডিভোর্স দেব, তোমাকে 1 মাস সময় দিচ্ছি। একটু পরেই ওখানে ফ্যাংও চলে আসে আর বলে, সুই কোথায়? সুই কি একদমই ঠিক আছে? সুইকে নিয়ে অনেক চিন্তা করে, আর সুই যখন দেখতে পায় ফ্যাং ওকে নিয়ে এত বেশি চিন্তা করছে তখন অনেক খুশি হয়, আর ফ্যাং তো এখানে ওকে হাঁকও করে নেয়। ফ্যাং বলে, তুমি একদমই ঠিক আছো, আমি তো ভেবেছিলাম তোমার কিছু একটা হয়েছে, যদি এমনটি হতো তাহলে আমি কাউকে ছাড়বো না। এইসব কথাগুলো শোনার পর গাটে তখন একটু মুচকি হাসে, আর সুই নিজেও তখন একটু মুচকি হাসতে থাকে। এরপরে বলে, আমার কোনো কিছুই হয়নি, যেখানে আগুন লেগেছিল ওটা অন্য জায়গা, আর আমি তো অন্য জায়গায় থাকি, কিন্তু আমি খুশি হয়েছি যে তুমি আমার চিন্তা করে এখানে এসেছো। ফ্যাং বলে, তোমার চিন্তা আমি কেন করব না, কারণ তুমি তো এখন আমার, আর তোমার জন্য এখন আমার সব সময় চিন্তা হয়। গ্র্যান্ডপা বলে, তুমি কে, আর সুয়ের সাথে এত ভালো হয়ে কথা বলছো, আমি কি কোনো কিছু জানতে পারি যে তোমাদের ভিতরে আসলে কি ঘটেছে? এখানে সুই তখন বলে গ্র্যান্ডপাকে, গ্র্যান্ডপা আমি আপনাকে সবকিছু পরে বুঝিয়ে বলবো, এখন আপনি এখান থেকে যান, আমি প্রিন্স ভ্যাংয়ের সাথে কিছু কথা বলতে চাই। এইটা বলে ও গ্র্যান্ডপাকে এখান থেকে পাঠিয়ে দেয়। এইসব দেখার পর ভ্যাং নিজেও তখন একটু মুচকি হাসে। এরপরে সুই ভ্যাংয়ের সাথে কথা বলতে আসে। ভ্যাংকে বলে, তুমি তো আজ আমার জন্য অনেক বেশি ভয় পেয়েছো। ভ্যাং বলে, হ্যাঁ এখন আমি তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করি আর সবসময় তোমার কথাই ভাবতে থাকি। এখানে সুই ভ্যাংকে একটি ইনভিটেশন কার্ড দেয়। ভ্যাংকে বলে, আমি চাই তুমি এখানে আসো, আমি তোমাকে এটা দিতে চাচ্ছিলাম কিন্তু দিতে পাইনি। ভ্যাং অনেক খুশি হয়, বলে আমি অবশ্যই আসবো। তোমার পা দেখছি আগের থেকে অনেক বেশি ভালো হয়েছে, মনে হয় আমার ট্রিটমেন্ট কাজে লাগছে। ভ্যাং বলে, তুমি যে এত ভালোভাবে ট্রিটমেন্ট করছো তাহলে আমার পা ভালো না হয়ে কোথায় যাবে, আমি এখন আগের থেকে অনেক বেশি সুস্থ হয়েছি। গ্র্যান্ডপা দূরে দাঁড়িয়ে থেকে এদের দুজনের উপরে নজর রাখছিল আর বোঝার চেষ্টা করে যে দুজনে ওখানে আসলে কি নিয়ে কথা বলে। এরপরে ফ্যাং সুইকে বিদায় জানায়, এখান থেকে চলে যেতে শুরু করে, আর ওকে যেতে দেখতে থাকে সুই। মনে মনে বলে, প্রিন্স ফ্যাং আমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে,
পরের সিনে দেখানো হয় ম্যাংয়ের মমকে, যেখানে বলে গ্র্যান্ডমাকে, আমি এখন এত বেশি টাকা কোথা থেকে আনবো। গ্র্যান্ডমা বলে, কেন, তুমি তো সব টাকাগুলো খরচ করেছো, এখন আমি জানি না কোথা থেকে নিয়ে আসবে, বাট তোমাকে এই সব টাকাগুলো নিয়ে আসতে হবে, আর যদি না নিয়ে আসতে পারো তাহলে আমাদেরকে এখান থেকে বের করে দেবে। ম্যাং আর ম্যাংয়ের মম বলে, কিন্তু আমরা এখান থেকে কোথাও যাব না, এখানে আমাদের লাইফ অনেক ভালোভাবে কাটছে, বাইরে গেলে আমরা আর ভালোভাবে চলতেও পারবো না। ম্যাং বলে, তাহলে মম কিছু একটা করুন। উল্টো এখানে মম ম্যাংকে বলে, তুমি তো আমার মেয়ে, আমার জন্য কিছু একটা করো। ম্যাং বলে, কিন্তু আমি এত টাকা কোথায় পাবো। মম জানায়, কেন, তুমি তো এখন প্রিন্স বিং এর সাথে একটি সম্পর্কে রয়েছো, তাহলে বিনকে বলো তোমাকে টাকা দেওয়ার জন্য। ম্যাং বলে, আপনি এখন এটা বলতে চাচ্ছেন যে আমি বিনের কাছ থেকে টাকা চাইতে যাব। মম বলে, হ্যাঁ, তোমাকে এটা করতেই হবে তোমার মমের জন্য। এরপরে চলে আসে ম্যাং বিনের কাছে, আর বিং এর কাছ থেকে কিছু টাকা ধার চায়। যেখানে বিং বলে, তুমি আমার কাছ থেকে টাকা চাইতে এসেছো, যেখানে আমি তোমার সিস্টারকে বিয়ে করতে পারিনি, আর ওকে যদি আমি বিয়ে করতে না পারি তাহলে আমি মিলিটারি পজিশনে যেতে পারবো না, আর ওদের হেডও হতে পারবো না, আমি তো সবকিছুই হারিয়েছি। ম্যাং বলে, তুমি আমার সামনে আমার সিস্টারের এত বেশি প্রশংসা করছো, আর তুমি আবারও আমার সিস্টারকেই পেতে চাচ্ছ। বিন বলে, বোঝার চেষ্টা করো, তুমি আমার কাছে সবকিছু, কিন্তু এখন পাওয়ারের জন্য তোমার সিস্টারকে বিয়ে করতে হবে। ম্যাং বলে, যদি এরকম ব্যাপার হয়ে থাকে তাহলে আমি তোমাকে সবকিছু ফিরে পেতে সাহায্য করব। আমার কাছে একটি দারুণ প্ল্যান রয়েছে। তাদের দুজনের এই প্ল্যানের সাথে আজকের প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। খুব তাড়াতাড়ি ড্রামাটির লাস্ট এপিসোডে নিয়ে আসবো, আর ওইটা দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করে জানাও যে ড্রামাটা কেমন লেগেছে। বাই বাই।